দেশের শিশুরা যথেষ্ট লম্বা হচ্ছে না, শুধুই কি জিনগত কারণ নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো বড় বাস্তবতা? চলুন জেনে নেওয়া যাক। বাংলাদেশের শিশুদের উচ্চতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, একটি শিশুর উচ্চতার প্রায় 80% নির্ভর করে মা বাবার জিনগত বৈশিষ্ট্যের উপর। তবে বাকি 20% নির্ধারণ করে পরিবেশ, পুষ্টি এবং স্বাস্থ্যগত বিভিন্ন বিষয়, যেখানে আমাদের বড় ঘাটতি রয়েছে। চিকিৎসকদের মতে, জন্মের পর প্রথম 3 বছর এবং বয়ঃসন্ধিকাল, এই সময়ে শিশুর উচ্চতা দ্রুত বাড়ে। কিন্তু এই গুরুত্বপূর্ণ সময়েই অনেক শিশু দীর্ঘমেয়াদী অপুষ্টির শিকার হচ্ছে, যা স্ট্যান্টিং নামে পরিচিত। বিশ্লেষণে দেখা যায়, এর পেছনে অন্যতম কারণ সুষম খাদ্যের অভাব। অনেক শিশু নিয়মিত ভাত, ডাল, সবজি বা প্রোটিন সমৃদ্ধ খাবার না খেয়ে ঝুঁকছে বাইরের অস্বাস্থ্যকর খাবারের দিকে। ফলে প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেলের ঘাটতি তৈরি হচ্ছে। এছাড়া বারবার অসুস্থ হওয়া, ক্ষুধামান্দ এবং দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য শিশুর বৃদ্ধি বাধাগ্রস্ত করছে। অনেক ক্ষেত্রে অভিভাবকরা সমস্যার মূল কারণ না খুঁজে ভিটামিন বা গ্যাসের ওষুধের উপর নির্ভর করেন, যা দীর্ঘমেয়াদে কার্যকর সমাধান নয়। বিশেষজ্ঞরা আরো বলছেন, গর্ভকালীন পুষ্টির ঘাটতি, কম ওজন নিয়ে জন্ম এবং পর্যাপ্ত সূর্যালোকের অভাবও শিশুর উচ্চতায় প্রভাব ফেলছে। তাহলে সমাধান কি? শিশুর জন্মের পর 6 মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের দুধ, এরপর সুষম সম্পূরক খাদ্য নিশ্চিত করা জরুরি। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সঠিক সময়ে চিকিৎসা এবং শিশুকে প্রাকৃতিক পরিবেশ ও সূর্যালোকে রাখা, এ সবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সব মিলিয়ে বলা যায়, শিশুর উচ্চতা শুধু বংশগত বিষয় নয়, বরং এটি একটি সামগ্রিক স্বাস্থ্য ও পুষ্টির প্রতিফলন। আর তাই এখনই সচেতন না হলে ভবিষ্যৎ প্রজন্মের শারীরিক বিকাশ আরো বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি সুমাইয়া হক তনি। নিউজ ফ্ল্যাশ 71 এর সাথে থাকার জন্য ধন্যবাদ।